গ্রেপ্তার আতঙ্কে শেখ হাসিনা রেহানাকে গান শোনানো সেই চঞ্চল চৌধুরী। দুই বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা, শুনিয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে গানও, অভিনয় করেছেন ছোট পর্দা এবং টেলিভিশন নাটকেও। গত 28 এপ্রিল চঞ্চল সহ 17 জন অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক। এরপর থেকেই ঘুরে ফিরে আসছে অভিনেতার নাম। এর মধ্যে জানা গেল গ্রেফতার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা এবং সাবেক সরকারি সুবিধাভোগী অভিনয় শিল্পীদের নামে একাধিক হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। গত রোববার দেশ ত্যাগের সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। এদিন দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার জামিন দেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে। এরপর কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। ওই একই মামলায় নাম রয়েছে চঞ্চল চৌধুরীর। এদিকে নুসরাতের গ্রেফতারের পর নিজের ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় সংবাদ মাধ্যমে এমনটা দাবি করা হয়েছে। নিউজ 18 এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মমতাজ ও নুসরাতের গ্রেফতারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটা বাতিল করেন চঞ্চল। রোববার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভারতে যাওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়। গ্রেফতার আতঙ্কে আছেন চঞ্চল। এমনকি অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিষ সহ অনেক শিল্পী এখন গ্রেফতার আতঙ্কে, এমনটাই দাবি করা হয় সেই প্রতিবেদনে। এর আগে ভারতের TV9 বাংলা এর এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছে না। এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরী আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে, তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। অন্যদিকে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তিগত কারণে কলকাতায় আসা পিছিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশে যতটা জনপ্রিয়, কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ। অভিনেতার হাওয়া তুফান যেমন দর্শকের পছন্দ হয়েছিল, তেমনি সৃজিত মুখার্জির পদাতিকে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ওপার বাংলার দর্শকদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী।